আজকে আলোচনা করতে চাই সমাজের গালিগালাজ নিয়ে। এই যে আমরা এই যে সমাজের যে সবার মুখে এখন গালিগালাজ দিতে এবং শুনতে দেখি, সেটাই আসলে আজকে আলোচনার বিষয়। আলোচনা করতে চাই গালি কিভাবে আসলো, গালি কেন দেয়, গালির উপকারিতা কী, গালির অপকারিতা কী, গালি নিয়ে ধর্ম কী বলছে, গালি নিয়ে সায়েন্স কী বলছে, গালি নিয়ে সাইকোলজি কী বলছে। এই সব কিছু বিস্তর আদ্যপান্ত নিয়ে আসলে আলোচনা, কারণ এটা সমাজে খুব ব্যাপকভাবে এখন ভিডিওতে ভাইরালে দেখা যায়। প্রথম কথা হচ্ছে যে গালির ব্যাপারটা, গালি কবে থেকে আসছে এর ঐতিহাসিকভাবে যদি খোঁজ নেওয়া যায়, তাহলে দেখা যায় 4000 বছর আগে বিভিন্ন শিলালিপিতে বিভিন্ন জায়গায় এই গালির উপস্থিতি পাওয়া গেছে। এবং গালি সাধারণত তিনটা শ্রেণীতে ভাগ করছেন। একটা শ্রেণী হচ্ছে জাতিগত গালি, মানে বিভিন্ন রকম জাত নিয়ে যেরকম গালি, তারা যেমন হিন্দু ধর্মকে গালি দিচ্ছে, মুসলিম ধর্মকে গালি দিচ্ছে। যেমন মুসলিম ধর্মের লোক যদি পৃথিবীর খ্রিস্টান ধর্ম অন্য জায়গায় থাকে, তখন তাকে গালি শুনতে হয়। আবার হিন্দু ধর্মের লোক যেখানে মানে সংখ্যাগরিষ্ঠ, যেখানে সংখ্যালঘু, সেই জায়গায় কিন্তু আসলে জাতিগত গালিটা আছে। এছাড়া আছে হচ্ছে যৌন ভিত্তিক গালি, অর্থাৎ পশ্চাৎ প্রদেশ বলেন বা সামনে দিয়ে বলেন, এবং বাবা মা ভাই বোনদের নিয়েও এক ধরনের গালি এটা আছে। আর আরেকটা হচ্ছে মানে খুশ গল্পের গালি, ঠিক আছে, এমনি একটা কোচারি কিরে তুই টাকলা কেন, রোগ শোক নিয়ে বকা টকা দেওয়া আস্তে আস্তে। সাধারণত 3 শ্রেণী বা 2 শ্রেণীতেই গালি আসলে বিভক্ত। তো এই গালিগুলোর ইতিহাস হচ্ছে বলছে 4000 আর 1000 বছর আগে পাওয়া যায়। এবং মজার বিষয় হচ্ছে এই গালির ব্যাপারে, মন্দ কথার ব্যাপারে পবিত্র কোরআন শরীফে যেটা আছে, 4-5টা আয়াত আছে, সেখানে সব জায়গাতেই কিন্তু নিষেধ করা আছে যে তোমরা মন্দ নামে পর্যন্ত, অর্থাৎ ব্যঙ্গ নামেও তোমরা ডাকবা না। এই যে আমরা মুক্তিযোদ্ধা একজনকে এত বাজে নামে ডাকতেছি, এটাও কিন্তু অন্যায়। এবং এই ধরনের নাম সহ মানে এটা তো তাকে ব্যঙ্গ করে ডাকা হইতেছে। তো কোরআন শরীফের একজন মুসলিম হিসাবে আল্লাহ তাআলা নিষেধ করছেন যে তুমি গালি দেবে না। শুধু কি মুসলমানদেরকে আল্লাহ তাআলা নিষেধ করছেন? না, আমরা যদি বাইবেলে যান, তৌরাতে যান এবং অন্যান্য ধর্মকিতাবে যান, এই গালি মন্দ নামটাকে একদম স্পেসিফিকভাবে পাপের সাথে তুলনা করছেন, যেটা একটা পাপ কাজ, তুমি কখনো কাউরে গালি দিবা না। তাহলে তারপরও মানুষ কেন গালি দেয়, সেটাই হচ্ছে বিষয়। সাইকোলজির ভাষায় গালি দিলে সাথে সাথে আপনার একটু স্বস্তি অনুভব হয়। আপনি যখনই কাউরে গালি দিবেন, তখন সাথে সাথে তৎক্ষণাৎ আপনার একটু ভালো লাগবে, কারণ গালি দিয়ে আপনার একটা জিতার একটা রাস্তা তৈরি হয়। ঠিক তেমনিভাবে এটা যদি দীর্ঘমেয়াদী হয়, অর্থাৎ যখনই আপনি গালি দেওয়াতে অভ্যস্ত হয়ে যাবেন এবং সবসময় যখন গালি দিবেন, তখন আপনার যেটা ক্ষতি হয় তৎক্ষণাৎ তো আপনার উপরে হয়, ভবিষ্যতে আপনার রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কমে যায়। যখনই আপনার মেজাজ খারাপ হবে, যখনই আপনি কিছু করতে যাবেন বা ভালো লাগবে না, তখনই আপনি আসলে গালি দিবেন। তো এটা হচ্ছে দীর্ঘমেয়াদী ক্ষতির একটা সাইকোলজিক্যাল সমস্যা, এবং এটা মনস্তাত্ত্বিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়। এজন্যই মন্দ রাস্তাতেও যাইতে নিষেধ করছেন। আর প্রত্যেকটা বিধিবিধান হচ্ছে মানুষের জন্য যেটা উপকার। এখন আপনি দেখবেন যে আজকাল সমাজে আরেকটা বড় বিষয় হচ্ছে, যেটা বাদ হয়ে গেছে, সেটা হচ্ছে যে আপনি যদি কাউকে সরাসরি গালি দেন, যেরকম আপনার তৃপ্তি লাগবে, তেমনিভাবে যদি আপনি কাউকে চ্যাটিং করেও যদি গালি দেন, তারপরও আপনার কাছে গিয়ে এই জিনিসটা এসে পৌঁছাবে। অর্থাৎ অনুভূতির জায়গাটা কিন্তু একই রকম। আপনি লিখিত গালি দেন, মৌখিক গালি দেন, আর ভাষারগতভাবে অর্থাৎ গালি যতগুলো দিচ্ছেন সবগুলাই কিন্তু মৌখিকভাবে এবং লিখিতভাবেই করাই সম্ভব। আদারস কিন্তু গালি দেওয়া আর কোনো বহিঃপ্রকাশ নাই। এখন আপনি দেখবেন যে আরেকজনের কাছ থেকে, মানে এই যে আমাদের দেশে বর্তমানে যে গালির যে গালি আগেও ছিল, যেমন আমিও অনেক গালি শিখছি এবং প্রত্যেকটা মানুষই নেতিবাচকভাবে অনেক শব্দ শিখছে। তো এইটা কোথা থেকে শিখে, এটার সার মানে ভিতরে যদি আমরা যাই, তাহলে দেখবেন যে নিম্ন অবস্থায় যারা আছে, অর্থাৎ যারা কষ্ট, দুর্দশা এবং ক্ষতিগ্রস্তের শিকার সমাজে, তাদের মুখ দিয়েই কিন্তু গালির প্রচলনটা আসে। কারণ সে তো তখন কিছু করতে পারে না, সে মনে মনে হোক বা সরাসরি হোক, সে 2টা গালি দিয়ে স্বস্তি পায়। ঠিক একইভাবে অনেক যখন ধনী ছিল, তারা জাত নিয়ে গালি দিত, নিম্ন জাত, ছোট জাত, এই জাত নিয়েও তখন গালি দিত, এবং সেটা সে তৃপ্তি পাইতো। তারা এ তো মারতে পারে না, ধরতে পারে না, তখন তাকে গালি দেওয়া তৃপ্তি পায়। কিন্তু এই গালি, এই মন্দ গালি বা গালির কথা কোরআন শরীফে কোথাও আল্লাহ তাআলা
যত বড় মহামানবী আসছেন তারা কেউ কিন্তু মন্দ কথা বলেন না, অর্থাৎ মন্দ কথা বলার অপশন আল্লাহ তাআলা দেন নাই। একটা জায়গায় কোরআন শরীফের একটা আয়াত আছে যে তোমাকে যদি অধিক এইটা শিকার হও, নির্যাতনের শিকার হও, তাহলে তুমি এর চেয়ে বড় বায়াস বড় শব্দ তোমার গলার চেয়ে বড় গলা দিয়ে তুমি থামাইতে পারবা, কিন্তু তারপরও মন্দ কথা বলতে আল্লাহ তাআলা নিষেধ করছে। এখন আপনি দেখবেন যে শেফুদা নামের একজন ছিলেন, উনি আমার ধারণা সোশ্যাল মিডিয়া সহ এই সমাজে ব্যাপকভাবে ছড়ানোর পিছনে এই শেফুদার বড় অবদান আছে। উনি যেভাবে অশ্লীল কথাগুলো এত সুন্দরভাবে বলতেন, তার সাথে না, অর্থাৎ আপনি যখন শুনতেছেন আপনার রিলেটেড না, কিন্তু আপনার তথ্যে মস্তিষ্কে যখন গালিগুলো আছে তখন আপনার কাছে কিন্তু ভালো লাগতেছে, আপনার লিঙ্ক হচ্ছে, আপনি খুব মজা পাচ্ছেন। তো এইটা কিন্তু মজা পাওয়াটার সাথে সাথে আপনার ভিতরে কিন্তু অটোমেটিক আরও স্টোর হচ্ছে এবং স্টোর হয়। অনেকে কী করে মন্দ গালিগালাজ দিয়ে একটা অনেক ব্লগার আছে তারা একটা বড় রকমের কিছু বানাইতে চায়, কিন্তু মন্দ কি কখনো, কোরআন শরীফের কথা আছে যে মন্দ তো কোনো কিছু সৃষ্টি করতে পারে না, সে নিজের ক্ষতি হওয়া চায়, সে খালি বাড়তেই থাকবে। তার দেখবেন যে সে যদি মন্দ কথা যদি আগে 2টা করতো, আস্তে আস্তে এটার লেভেলটা অনেক বাড়তে থাকবে, সে আস্তে আস্তে আরও বেশি মন্দ কথা বলবে এবং আপনাকে আকৃষ্ট করবে না, আপনি ওই পোকার ফাঁদে পা দিবেন, আপনার মস্তিষ্কেও এই ধরনের স্টোর, ওই ধরনের শব্দ আরও ব্যাপকভাবে দানা বাঁধবে, আপনি শিখবেন, আপনি বলবেন এবং ঘরেও চর্চাবে। নিম্ন আয়ের ঘরে যে দুঃখ দুর্দশা থেকে যেভাবে গালির চর্চাটা, এইটাই আসলে প্রকৃতিগতভাবে ডিজিটালি সব জায়গায় এটা ছড়াইছে। আপনি দেখবেন খুব ভালো মধ্যবিত্ত ফ্যামিলিতে দেখবেন যে গালিগালাজ খুব কম হয়, গালিগালাজ করে না, কিন্তু উঁচু শ্রেণীর যিনি আছেন তিনি কিন্তু নিম্ন শ্রেণীকে আঙ্গুল দিয়ে গালি দেওয়া শেখায়। সেই লোকটা যখন গালি খায়, ক্ষতিগ্রস্ত হয়, সে তখন ঘরে এই গালির চর্চাটা করে, অর্থাৎ আপনার বংশ পরম্পরায় আপনি গালি এবং মন্দের মিশ্রণে একটা জাতি তৈরি করে ফেলছেন। এখন আপনি দেখেন কেউ করে ছাড়ে না যে সমস্ত শব্দ, এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে ওই পশ্চাৎ প্রদেশ নিয়ে যে শব্দগুলাই ইউজ হইতেছে এবং খুব বোল্ডলি ইউজ হইতেছে, এটার কারণ হচ্ছে যে সমাজে এই ধরনের চর্চা, অর্থাৎ বেসিক্যালিও এই ধরনের জিনিসগুলো ঘটতেছে, মানে যে গালিটা সে দিতেছে এটাও অ্যাভেলেবেল হয়ে গেছে এবং সহজলভ্য হয়ে গেছে, বিধায় গালিটা দিয়ে সে তৃপ্তি পাইতেছে। এখন গালি নিয়ে যদি আপনি দেখেন যে প্রায় 10-15 হাজার গালির সংখ্যা আছে টোটাল, যদি ঘাটেন যে এতগুলো গালির শব্দ আপনি পাইবেন। এখন গালি আপনাকে যা শিক্ষা হচ্ছে যে আপনি কেউ গালি দিছে সইরা যাবেন, এবং গালির উপরে গালি দিতে পারলে আপনি জিতবেন, এবং এই জিতাতে আপনার কিছু সময়ের জন্য লাভ হবে, আপনি কিছু সময় আপনি তৃপ্তি পাবেন, আপনি জিতে গেছেন। কিন্তু এটা যখন করতে থাকবেন তখন আস্তে আস্তে আপনার ধৈর্যচ্যুত হবে, সাইকোলজির ভাষায় আপনি ধৈর্যহীন হয়ে যাবেন এবং ভবিষ্যতে রাগ নিয়ন্ত্রণ করার থেকে আপনি নিজেকে, যখন রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন না তখন কি মানে স্ট্রোক করবেন, মারা যাবেন, এই ধরনের জায়গায় যে আসলে পৌঁছাবেন। এই হচ্ছে গালি নিয়ে আদ্যপান্ত, যে সমাজে এখন যে ছাত্ররা যেভাবে যে কোনো ভাষায় খুব সহজভাবে গালিগালাজ করতেছে, এটার মূল কারণই হচ্ছে যে এই প্রবলেমগুলো এই জায়গায় এসে দাঁড়াইছে। এখনই যদি নিজেদের মধ্যে চর্চা অবস্থা যদি তৈরি না হয় বা ভুলগুলা যদি বুঝতে শিখতে না পারে, তাহলে এটা ব্যাপক আকারে ধারণ করবে। আশা করি মনে হয় গালির আদ্যপান্ত বুঝাইতে পারছি, সেদিকে মনোযোগ দিন। ভালো থাকবে।